দায়িত্ব নেয়ার পর কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে সারাদিন সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক আলোচনা ও গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বৈঠকে অংশ নেন তিনি। এদিন শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশও দেন সরকার প্রধান। এছাড়া ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে হজ, অর্থনৈতিক সহযোগিতা ও জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নির্ধারিত সময়ের আগে উপস্থিত হয়ে সহকর্মীদের চমকে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কর্মব্যস্ত দিনটিতে সরকার প্রধান একাধিক সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দিনের শুরুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে আসন্ন হজ আয়োজন, অর্থনৈতিক সহযোগিতা, মানব সম্পদ রপ্তানি এবং জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় হজরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে গুরুত্বপূর্ণ সভা। বৈঠকে অংশ নেন অর্থ পরিকল্পনা মন্ত্রী, বিমান মন্ত্রী, প্রতিমন্ত্রী, বেবিচক চেয়ারম্যান, বিডা নির্বাহী চেয়ারম্যান এবং বিমান সচিব নাসরিন জাহান। সভা শেষে বিমান মন্ত্রী জানান, দ্রুত তৃতীয় টার্মিনাল উদ্বোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায় সে ব্যাপারে উনি চেষ্টা করছেন। দিনের শেষ দিকে মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে তারেক রহমানের সভাপতিত্বে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন শীর্ষক উচ্চস্তরের সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম সাত্তার। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।